উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। হঠাৎ এই প্রাকৃতিক পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কী ধরনের প্রভাব পড়তে পারে, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের উপকূলীয় অঞ্চলে একটি নতুন লঘুচাপ তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর সমূহ এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে যে কোনো সময় তীব্র গতিসম্পন্ন ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সম্ভাব্য বৈরী পরিবেশ ও সামুদ্রিক দুর্যোগ সামাল দিতে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আগাম সতর্কতামূলক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির উপর গভীর নজর রেখে আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিশেষ সামুদ্রিক সতর্কবার্তায় বন্দরগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে অবিলম্বে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে বঙ্গোপসাগরের অববাহিকায় অবস্থানরত সব ধরনের জলযানকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল উত্তাল সাগরের ঝুঁকি এড়াতে উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত গভীর সাগরের মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সামুদ্রিক নৌযানগুলোকে গভীর সাগরে বিচরণ না করার জন্য কঠোর নির্দেশনা নিশ্চিত করার তাগিদ দেওয়া হচ্ছে। আজ সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সমুদ্রের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর উপর আবহাওয়া পরিস্থিতি নিয়েও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে আচমকা দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। নদীবন্দরগুলোতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকার সব নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে উপকূলবাসীকে আবহাওয়া বার্তার আপডেট মেনে চলতে হবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।